নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেখায় মুত্তাকির বৈশিষ্ট্য কি হবে। আগেরটা মুমিনের বৈশিষ্ট্য বলেছি, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় মুত্তাকি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুত্তাকি দানের হাতটাকে উন্মুক্ত করে রাখবে, মুত্তাকি দান করবে, খায়রাত করবে, সাদকা করবে। মুত্তাকি ব্যক্তি কোনোদিন কৃপণ হতে পারে না। মুত্তাকি হবে, সে কৃপণ হবে না। কম হলে কম দিবে, বেশি হলে বেশি দিবে। আল্লাহ নবী মসজিদের নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে সাহাবেকরা ওযু দেখে নিয়ে বসে আছে। সাহাবেকরা ওযু দেখে নিয়ে আলাপ আলোচনা করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলো সাহাবার দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে থেকে এমন কোন ব্যক্তি আছে কিনা যেই ব্যক্তিটা আজ এই মাজলিসের মধ্যে রোজাদার হালাতে বসে আছে, রোজাদার অবস্থায় বসে আছে, রোজাদার অবস্থায় এই মাহফিলটার মধ্যে বসে আছে। সাহাবেকরা মুজদ্দের দিকে হুজুর প্রশ্নটা ছুড়ে দিলেন। সমস্ত সাহাবারা চুপ করে বসে আছে। আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, হুজুর আবু বকর তো বলতে চাই না, আবু বকর তো জানাতে চাই না, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন আবু বকর কি করে চুপ করে থাকতে পারে? হুজুর আমি আবু বকর রোজাদার হালাতে আপনার এই মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছি। র‍্যাঙ্ক বুঝাচ্ছি, র‍্যাঙ্ক। এতগুলো সাহাবার মধ্যে কিন্তু আবু বকর তাহলে শ্রেষ্ঠ হয়ে গেল। কেউ রোজাদার নয়, নবী বলছে কে রোজাদার? সিদ্দিক আকবর বলছে আমি রোজাদার। জোরে বলে পার্থক্য হলো না? হলো না? হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করে। সাহাবেকরাম হুজুরদের দিকে লক্ষ্য করে, মসজিদের নববীর মধ্যে তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো আজকে ফজরের নামাজের পূর্বে কোনো অসুস্থ ব্যক্তি, কোনো বিমারগ্রস্ত মানুষকে দেখা করে আমি নবী আমার দরবারে ফজরের নামাজ পড়তে এসেছো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফকে আজ 3 দিন দেখতে পাই নাই ফজরের নামাজে। আমি ভাবলাম 3 দিন যখন জামাতে সে আসে নাই, শিষ্যই সে অসুস্থ হয়ে পড়েছে, আমি নিজে ফজরের নামাজের পড়বে তাহাজ্জুদের নামাজটা আদায় করে টুকটুক করে আগিয়ে গেলাম আব্দুর রহমান ইবনে আউফের দরবারে। আব্দুর রহমানকে গিয়ে দেখি সে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। হুজুর ও তাহাজ্জুদের নামাজ পড়ে সে ফজরের নামাজ পড়বে বাড়িতে প্রস্তুত নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফের বিমারের খবর নিয়ে, অসুস্থতার খবর নিয়ে তার বাড়ি থেকে আপনার কাছে মসজিদের নববীতে হুজুর জামাতের সাথে নামাজ পড়ার জন্য আগিয়ে এসেছি। আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দেয়, অন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি, কোন যদি অসুস্থ ব্যক্তি মারিজ অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, রোগগ্রস্ত অবস্থায় আছে, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি ওই অসুস্থ ব্যক্তিটাকে দেখে বাড়ি থেকে যখন বেরিয়ে নিজ বাড়ির দিকে আসছে, ওই বান্দা আল্লাহর কাছে দিয়ে দোয়া চাইবে। ওই বান্দি ইয়াদাতুল মারিজ করার পরে, অসুস্থ ব্যক্তিকে দেখার পরে বান্দা আল্লাহর কাছে যে দোয়া ফরিয়াদ করবে, আমার আল্লাহ সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে না।
কিতাবটা খুলে দেখেন, একটা করে দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বন্দেগী, রুকু, সিজদা, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, বহু ইবাদত আপনি আমি করি। ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। আল্লাহ পাক বলছে দানের হাতটাকে উন্মুক্ত রাখবে। শুধু অর্থ দেওয়াটা দান নয়, শুধু টাকা দেওয়াটা দান নয়, সম্পদ দেওয়াটা শুধু দান নয়। দান মানে হচ্ছে কাউকে হেল্প করা, কাউকে পাশে গিয়ে দাঁড়ানো, সহযোগিতা করা। সেটা অর্থ হতে পারে, কিংবা কারোর হাত ধরে রাস্তা অতিক্রম করে দেওয়া হতে পারে। হাদিসের আয়াতগুলোকে তাফসীর করছি, হাদিস দিয়ে বোঝার চেষ্টা করেন এই গভীর রাত্রিরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে। মুস্তাফা তাজদার হারাম মদিনাতুল দুলা ইমামুল মুরসালিন ইমামুল হুদা এলান করে দেয়, আমি নবী আমার মসজিদে নববীর মধ্যে, কোন মসজিদে নববী? যে মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী বলছে, আমি নবী আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে আমার মসজিদের মধ্যে, মসজিদে নববীর ভিতরে, আমি নবী আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে যে সওয়াবটা দিবে, আল্লাহ পাক তাকে যে মর্যাদাটা দিবে, তার থেকেও বেশি সওয়াব ওই বান্দাকে দিবে অসহায়ের পাশে গিয়ে যে দাঁড়াবে, গরিবকে যে সহযোগিতা করবে, বিপদগ্রস্ত মানুষকে যে আগিয়ে গিয়ে হেল্প করবে, পাশে গিয়ে দাঁড়াবে, ক্ষুধার্তকে যে খেতে দিবে। আমার আল্লাহ মসজিদের নববীতে আমি নবী আমার সাথে 1 মাস ইতিকাফের থেকেও ওই বান্দাকে একটা কদম যখন আগিয়ে দিবে অপরের উপকার করতে, ওই বান্দাটাকে আমার আল্লাহ তার থেকেও বেশি সওয়াব দান করে দিবে। সহজ। ইসলাম আদর্শের উপরে চলে, নীতিমালার উপরে চলে, উসুলের উপরে চলে। মন গড়া কথাই ইসলাম চলে না। আপনার ইচ্ছায় আপনি ইসলামকে চালাতে পারবেন না, আপনাকে ইসলামের ইচ্ছায় চলতে হবে। আপনি নিজেকে বলছেন মান্যকারী, তবেই তো আপনি মুসলমান। আপনি মান্যকারী বলে নিজেকে স্বীকার করছেন, তাহলে আপনি অমান্যকারী কেন হয়ে যাচ্ছেন? আপনি নিজেই বলছেন আমি স্বীকারকারী, তাহলে আপনি অস্বীকারকারীর রাস্তা কেন ধরছেন? কি কথা ঠিক বলছি? আপনি যখন নিজেকে বলছেন আমি মান্যকারী, তাহলে মানতে হবে আপনাকে। কি মানতে হবে? কার কথা? মুস্তাফার কথা। কি মানতে হবে? কি জানতে হবে? ইসলামের আদর্শ। কিতাব না খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, একটা ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ভিন্ন জাতের মানুষ, ভিন্ন সম্প্রদায়ের মানুষ, ভিন্ন রিলিজিয়াসের মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ইহুদিটা একটা পাথর তুলেছে, এইভাবে পাথরটাকে তুলে বলছে এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়। সঙ্গীটা বলছে তুই এত কনফিডেন্স কি করে যে এই রাস্তায় মুসলমান হাঁটে না, এই মুসলমান এই রাস্তায় যায় না, তুই এত দৃঢ়তার সাথে বলছিস কি করে? ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে বলেছিল, মুসলমান যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তাটায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে পারে না। কেন? মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। কোনো মুসলমান, কোনো ইমানদার এই রাস্তা দিয়ে গেলে এখানে পাথর পড়ে থাকতো না। কেন? মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে সরিয়ে দেয়। আর 3 ফুটের ঢালাই রাস্তা, 1.5 ফুটের চাল বেরিয়ে আছে মোল্লার বাচ্চার। কার মাথা ফাটলো দেখার দরকার নেই, ওর ক্ষমতা আছে বের করে রেখেছে।
3 ফুটের ঢালাই রাস্তা, 1 ফুটের বালি রাস্তা দিয়ে গার্ড করে রেখে দিয়েছে, বালি দিয়ে বস্তা দিয়ে। চলবে না, শরিয়ত মেনে নিবে না। আমার পায়ে প্যাড পরিয়ে দিলেন, হাতে গ্লাভস পরিয়ে দিলেন, মাথায় হেলমেট পরিয়ে দিলেন, হাতে ব্যাটটা ধরিয়ে দিলেন, বলে হুজুর ব্যাট করেন। আপনি ব্যাট ধরার স্টাইল দেখলে বুঝতে পারবেন হুজুর আগে খেলতো কি খেলতো না। আমার ব্যাট ধরার স্টাইল দেখে মনে হচ্ছে হুজুর খেলে না। আর আমি এই পোশাকে আছি, আপনি একটা বল ছুড়লেন, আমি ক্যাচ করলাম, ক্যাচটা ধরলাম, আপনি দেখে বলবেন না রে হুজুর আগে খেলতো মনে হয়। ফুটবল প্লেয়ার জার্সি পরে বুট পরে দাঁড়িয়ে আছে, আপনি আমাকে দাঁড় করিয়ে দিলেন, হুজুর নামেন না, আমিও নেমে পড়লাম। নিজে বল নিয়ে দৌড়াতে দৌড়াতে নিজের পায়ে নিজে জড়িয়ে পড়ে যাচ্ছি। তার মানে কি বোঝা যাচ্ছে, আমি জার্সি পরেছি, প্লেয়ার নয়। আবার এই কাপড়ে আমি দাঁড়িয়ে আছি, আপনি আমার দিকে বলটা ছুঁড়লেন বা শট মারলেন, আমি বলটা বুকে করে রিসিভ করলাম, আস্তে করে পায়ে নামিয়ে একটুখানি কাটিয়ে কাউকে পাস দিয়ে দিলাম। তার মানে কি বুঝলেন, হুজুর ভালো প্লেয়ার ছিল। ব্যাখ্যা ভুল নেবেন না, আমি উদাহরণ দিচ্ছি, সময় পাস করার জন্য কথা বলিনি। এ টুপি মুমিনের পোশাক, এ দাড়ি মুমিনের পোশাক, এ জুব্বা মুমিনের পোশাক, ইউনিফর্ম পাগড়ি মুমিনের পোশাক, ইউনিফর্ম। কিন্তু মাথায় টুপিটা দিয়ে মুখে যখন মিথ্যা বেরোচ্ছে, মুখে দাড়িটা নিয়ে ভাইয়ের সম্পত্তি যখন জোর করে নিজের নামে রেকর্ড করা হচ্ছে, মনে রাখতে হবে, ভেবে রাখতে হবে, এ জার্সি পড়েছে, প্লেয়ার হতে পারে না। কি কথা ঠিক বলছি না? বলবো জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোশতের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। গোশতের দোকানদারের পা কাঁপছে, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে আছে, খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে উমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছে, পাটা তরতর করে কাঁপছে। মালিকের দোকানদারের দিকে তাকিয়ে বলে, তোমার কোনো ভয়ের কারণ নাই, তুমি বেচা কেনা করো, তুমি খরিদ্দার সামলাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা খরিদ্দারের হাত ধরে পিছনের দিকে নিয়ে গিয়ে বলতে থাকে, তুই দুদিন পর পর কেন গোশত কিনতে এসেছিস? তুই দুদিন পর পর কেন গোশত কিনছিস? তুই দুদিন পর পর গোশত নিয়ে কেন বাড়িতে যাচ্ছিস? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, তোর পরিবারের সবাই যদি, তোর মহল্লার সবাই যদি, তোর আত্মীয় স্বজন প্রতিবেশীর সবাই যদি যেদিন দুবেলা পেট বলে খেতে পাবে, এই খবরটা যেদিন জানতে পারবি, সেই দিনে তুই দুবেলা দুদিন গোশত কিনে নিয়ে যাবি। তার আগে নিয়ে যাবি না। যা এলাকার মানুষদের খবর নে, প্রতিবেশীদের খবর নে, আত্মীয় স্বজনদের খবর নে। এটা ইসলাম তোর জন্য ফরজ ইবাদত করে দিয়েছে। সহজ, আমি বড় লোক হয়ে গেছি, যে চুলোই যাই যাবে, ও দেখার দরকার নেই। বছরে বছরে সপ্তাহে উমরাই যাচ্ছে, মাসে মাসে উমরাই যাচ্ছে, বাপরে বাপ, বান্ডিল টাকা ইনকাম, মাঝি আলাদা, ছোট ভাই খেতে পায়নি, কবরে ঢুকো ঠেঁতো করে ফেলবে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন, আল্লাহ দায়িত্ব দিয়েছে, কর্তব্য দিয়েছে। মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে, ইতি টানবো আলোচনা, সব টলমল ভাব দেখতে পাচ্ছি, চোখ ঢুলু ঢুলু করছে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের নববীর মধ্যে বসে আছে। আয়াতের তাফসীর করছে সূরাতুল আল ইমরানের 134 নম্বরের হাদিস থেকে দলিল দিচ্ছে তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার গ্রন্থ হাদিসের কিতাব থেকে দলিল দিচ্ছি আপনাদের খেদমতে।
আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে হুজুর তৃতীয়বার প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি রোজা হালাতে আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আছি। দ্বিতীয় প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি এই অবস্থায় কোনো মারিজ, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমি দেখে এসেছি। আল্লাহর নবী তৃতীয় প্রশ্ন করলেন, সিদ্দিক আকবর সহ সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি এই মজলিসে আছো কিনা যে ব্যক্তিটা আমি নবী আমার পিছনে ফজরের জামাতে নামাজ পড়ার পূর্বে কোনো এতিমের গালের মধ্যে খাবারটা তুলে তোমরা এসেছো, এমন কোন ব্যক্তি এখানে আছে কিনা? কি প্রশ্ন বুঝতে পারছে? নামাজ তো পড়ে নিয়েছে, তসবিহ পড়বে, ঘর চলে যাবে, এসব জিজ্ঞেস করা কি দরকার আছে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? সাহাবারা তো নামাজ পড়েই বসে আছে, জিকির আজকার তসবিহ করবে, ঘর চলে যাবে, এত প্রশ্ন করার কি আছে? শিক্ষা দিচ্ছে যে এটাও দায়িত্ব, কর্তব্য। সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে আমার রাসূলের নজরটা পড়ে। সবারই দিকে হুজুর এইভাবে তাকাচ্ছে। যখন নজরটা গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পড়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে এইভাবে মাথাটাকে নাড়াচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, এর দ্বারাই বোঝা যাচ্ছে আবু বকর ওই কর্মটাও করে এসেছে, ওই কাজটাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে এসেছে। আল্লাহ নবী সাহাবা এলান করে দেয়, হুজুর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে, আমার বাচ্চাটা নিদ্রা ভেঙে গেছে, আমার স্ত্রী তার জন্য রুটি তৈরি করে দিয়েছে, রুটি তার জন্য তাকে খাওয়াচ্ছে তার মা। আমি ফজরের নামাজ আদায় করব বলে দরজাটা খুলেছি, একটা বাচ্চা ছেলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি আবু বকর জিজ্ঞাসা করি, এত রাত্রিরে তুমি এখানে কেন? বলে, হুজুর আমি সারা রাত না খেয়ে আছি, আমি এতিম। আমি আবু বকর আবার জিজ্ঞাসা করি, তাহলে আমার বারগায় কেন, আমার দরজায় কেন? হুজুর এতিম বাচ্চাটা বলতে থাকে, কোন জায়গায় খাবার পাবো কি পাবো না সন্দেহ থাকতে পারে, আবু বকরের দরজায় কোনো ক্ষুধার্ত ফিরত যায় না, তাই আপনার বারগায় দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটি আমি নিয়ে ওই এতিমটার গালের মধ্যে তুলে আপনার মসজিদে নববী থেকে জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমি আগিয়ে এসেছি। এটা ইসলাম। চারিদিকে জিরো মেশিন দিয়ে চালিয়ে দিয়ে চুল এইখানে লাফাচ্ছ আর টুপি মাথায় দিয়ে মনে হচ্ছে উমরা থেকে এসছো, থেতো করে ফেলবে। আমার কথা কিছু বুঝতে পারেন? ওই ইহুদিদের একটা কাটিং ঢুকেছে, কারো সন্তান, কারো পরিবারের বাচ্চার মাথায় যদি এরম চুল থাকে আর কারো পরিবারের বাপ মা যদি এটা মেনে নেয়, কপালে তাদেরও খারাপই আছে। কারো পরিবারের বাচ্চার মাথায় যদি ওরম চুল থাকে, এখানে জিরো কাটিং, মাথায় এখানে চুল, এখানে সিটি কাটা, এক সাইডে ফেলে দিয়ে এখানে দুলাচ্ছে, থেতো করে ফেলবে। কালকে চালিয়ে দাও, মাথা সমান করে দাও, চুল সাইজ হবে সমস্ত দিক সমান, শরিয়াতের তরিকা। হয় বাবরি রাখো আর নালে সমান কাটিং কাটো। কথা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে ইসলাম নিয়ে, আর পরিচয় দিবাই মুসলমানের বাচ্চা। আইডেন্টি কার্ডের মুসলমান হবে, প্যান কার্ডের মুসলমান হবে না বাস্তবে মুসলমান হবে? নিজের আকেল, জ্ঞান, বিবেককে প্রশ্ন করো। দাঁড়িয়ে পিশাব করবে আর আমাকে মেনে নিতে হবে তুমি মুসলমানের বাচ্চা, স্বীকারোক্তি দিতে হবে। পিশাব করে পানি নেবে না এখন, আর ঠান্ডার সময় তো 5 বার ভাবছে ঢালবো না ঢালবো নি। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? রাগ করছে?
বয়ে গেছে, রাগ করলে বয়ে গেছে। আমি আল্লাহর জন্য কথা বলছি তাহাজ্জুদের ওয়াক্তে, তোমাকে খুশি করার জন্য কথা বলিনি, আল্লাহকে খুশি করার জন্য কথা বলছি। পরিবর্তনের জায়গা তৈরি করেন, নীতিমালা তৈরি করেন। আলোচনা বাড়াবো না, দুটো আয়াতের তেলাওয়াত করেছি, ছোট্ট করে মানেটা বলে দিই। আল্লাহ বলছে ওয়াল্লা আফিনা আনিন নাস, তার আগে বলছে ওই মুমিন মুত্তাকি বান্দা তার আরেকটা পরিচয় হবে, সে দান করবে এবং সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবে। আর তৃতীয় পরিচয় হবে ওয়াল্লা আফিনা আনিন নাস, সে মানুষকে ক্ষমা করবে, তার অন্তরটা ক্ষমাশীল হবে। বদলা নেবার মানসিকতার মানুষ হবে না, প্রতিশোধ নেবার মানসিকতার মানুষ হবে না, আল্লাহর রাস্তায় সে মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনিনদেরকে মোহাব্বত করি। জোরে বললেন। আসেন বাড়াবো না, রসুলের সাথে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম। আশেপাশে যারা আছেন পরিবেশটা তৈরি করে নেন, সকলে মাহফিলের মধ্যে এসে সুন্দরভাবে পরিবেশটা তৈরি করে নেন, দোয়াতে শামিল হয়ে যান। ইয়া নবী সালাম। আশেপাশে যারা আছেন সকলে মাজলিসের মধ্যে চলে আসেন, দোয়া হবে, সাবরে সানি হবে, একটু আগে আগে আসেন তো, একটু পরিবেশটা তৈরি করে নেন। দোয়া হবে, সাবরে সানি হবে, একটু আগে আগে আসেন, সকলে ভিতরে ঢুকেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ, কথা ঠিক না বল? জোরে বলেন, কথা ঠিক না বল? মাসলাকের উপরে মজবুতি আনেন। মুজাদ্দিদে জামান একজন ছিলেন, তার 5 জন আওলাদ ছিল, 5 জনের 32 জন আওলাদ ছিল। আমার বাপ চাচারা 32 জন, 20 জন হায়াতে আছে, 12 জন ইন্তেকাল করেছে। এই 32 জনে প্রায় 84 থেকে 88 জন পীরজাদা। সবারই বক্তব্য, সবারই মন্তব্য, সবারই ওপিনিয়ন, সবারই কমেন্ট, সবারই চিন্তাধারা কিন্তু এক হবে না। হবে? যাদেরটা শরিয়াত মোতাবিক হবে তাদেরটা নেব, যাদেরটা শরিয়াত বিরোধী হবে তাদের থেকে দূরে থাকবো। সে পীরের ছেলে হোক আর নবীর সন্তান হোক। কি ভাই, কথা ঠিক না? শরিয়াত অনুযায়ী যদি আমার কথাটা মিল থাকে আপনি নেবেন, শরিয়াতের খেলাফ হলে পীরের আওলাদ সম্মান করি, হাদিয়া নজরানা নেন, নীতি নিতে পারবো না। এটা আমার কথা না, এটা খোদ মুজাদ্দিদে জামানের কথা। তিনি তানার ওসিয়াতের মধ্যে বলছেন, আমি বিভিন্ন পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি, যাওয়ার পরে দেখি হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাহাদের অযোগ্য পুত্ররা তাহাদের গদিতে বসিয়া পীর মুরিদি করিতে থাকে, হাক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে দেয় না। অতএব আমার ভয় হয় আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন তাদের কাছে যাবেন, যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন না তাদের থেকে দূরে থাকবেন। এবার আমি শরিয়াত অনুযায়ী আছি কি নাই এটা জানার জন্য তো আপনার কিছু এলেমের দরকার আছে। কি ভাই, কথা ঠিক? আপনি তো চোখ বন্ধ করে না হুজুর শরিয়াত অনুযায়ী বলতে পারবেন না, না হুজুর শরিয়াত অনুযায়ী নয় এটা বলতে পারবেন না। তাহলে আমাকে যাচাই করতে গেলে একটা ফর্মুলার দরকার আছে, মূল থিওরিটা বুঝতে হবে, থিমটা বুঝতে হবে। কথা ঠিক না? তার জন্য মুজাদ্দিদে জামান 57টা ওসিয়াত দিয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য কোড, যেটা আমাদের জন্য কোড, যেটা আমাদের জন্য পাসওয়ার্ড, যেটা আমাদের জন্য প্যাটার্ন লক, যেটা আমাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমাদের জন্য ফেস লক। এটা ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না, এটা ছাড়া সিলসিলা চিনতে পারবেন না, এটা ছাড়া মোবাইলের ভিতরে কি আছে যেমন প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ছাড়া ঢোকা যায় না, ওসিয়াত ছাড়া সিলসিলা চিনতে পারবেন না। কি কথা বোঝাতে পারলাম? তাহলে ওসিয়াতের উপরে মজবুতি আনেন, নীতির উপরে মজবুতি আনেন। বিভিন্ন দলমতের মানুষ, আমরা প্রত্যেককে সম্মান দেব। সবাই যে আমার পীরের মুরিদ হবে এটা কোনো কথা নয়, সবাই যে আমার সিলসিলারই লোক হবে এটা কোনো কথা নয়। ভিন্ন ভিন্ন দলমতের মানুষ থাকতেই পারে, আলহামদুলিল্লাহ থাকবে, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে।
বেদাতীদের সাথে নয়, মাজার পূজারীদের সাথে নয়, কবর পূজারীদের সাথে নয়, যারা মানুষের ঈমান নিয়ে ছিনিবিনি খেলছে তাদের সাথে নয়, সুন্নাত ভিত্তিক যারা আমল করে, আকীদার মধ্যে যাদের বিশুদ্ধতা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। কিন্তু দুঃখ হচ্ছে এই জায়গায় আজকে আমাদের সমাজে ভাইরাল হওয়ার জন্য কিছু ভাইরাস কথা বলি, অর্থাৎ পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার কিছু প্রবণতা দেখা দিয়েছে কিছু আলেমের মধ্যে। সমাজে হাজারো ফতোয়া দেওয়ার জায়গা আছে, সমাজে সুদে ভরে গেছে, ঘুষে ভরে গেছে, পণে ভরে গেছে, বাড়িতে বাড়িতে পরকিয়া চলছে। দু ছেলের মা চার ছেলের বাপকে ভালোবেসে বসে ফেলেছে, এক্স বয়ফ্রেন্ডের নাম্বার পেয়ে গেছে, মেসেঞ্জারে গিয়ে কল লাগিয়ে বসে আছে। এক্স গার্লফ্রেন্ডের নাম্বার পেয়ে গেছে, মেসেঞ্জারে গিয়ে ভিডিও কলিং করছে কানে হেডফোন দিয়ে। বহুদিনের সম্পর্ক আবার জোড়া লেগে গেছে। এরাম বহু গ্রামে, বহু পাড়ায়, বহু এলাকায় দেখা দিচ্ছে। একই পুকুর ঘাটে ছেলে মেয়ে একসাথে গোসল করছে, একই কলতলায় আধ-ন্যাংটা হয়ে পরিবারের ছেলে মেয়ে একসাথে গোসল করছে। সমাজে মৌলী সাহেব ওখানে ফতোয়া দিতে পারে না। কি ভাই কথা ঠিক বলছি না? ফতোয়া কোথায়? জুজি মাসলা নিয়ে, যেটা করলেও কোনো দোষ নেই, না করলেও কোনো দোষ নেই, ফতোয়া সেখানে ওনাকে দিতে হবে। কেন? ভাইরাল হতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, পণ হারাম তো সবাই বলছে, ওই দ্বারা ভাইরাল হওয়া যাবে না। আমার কথা কিছু বুঝতে পারে? আসরের আজান দিয়ে তো লাভ নেই, মাগরিবের আজান দিয়ে লাভ নেই। আসর, মাগরিব, জোহর, এশা সব নামাজের আজান আছে। আজান দিতে গেলে কোথায় ভাইরাল হওয়া যাবে? আজান দিয়ে ওই ঈদের দিনে আজান দিতে হবে সকালবেলায় উঠে, তাহলে ভাইরাল হওয়া যাবে। কেন ঈদের আজান নেই? কেন আজান দিল? লোক জিজ্ঞেস করবে। কথা বলে না কেন? এরা আমাকে রাগ করছেন নাকি? দাঁড় করিয়ে দুটো কথা কারণ আছে বলছি। কেন? তো টোল ছিলেন তো, আমি তো দেখছি। আমার 18 বছর জলসার লাইফ হয়ে গেল। 2 বছর বয়স থেকে বাচ্চাদের কোলে করে জলসায় ঘুরি। এখন তো প্যাম্পার্সের যুগ, বাচ্চাদের প্যাম্পার্স পরিয়ে যে 3 ঘন্টা 4 ঘন্টা পর পর দেখছে। আর তখন ক্যাথা আর কলকলাতের যুগ ছিল। সেই যুগ থেকে আমি বাচ্চাদের কোলে করে জলসায় ঘুরছি। ও মুখ দেখে বলে দেবো কি বলতে চাইছে এরা। কথা কিছু বুঝতে পারছেন না? আমি একা কেন খাটবো? লাও খাটো, এবার দাঁড় করি হওয়া যাবে তো। ওখানে একটা সাদা টোপরওয়ালা, ওই যে হুডি গেঞ্জিওয়ালা, দুবার বসে পড়েছে ওর মধ্যে, তাও দেখে ফেলেছি আমি। দুবার এরাম এরাম করছি, দেখছি। কি হলো? হয়ে গেল বাবা। বহু জায়গায় তো দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো। রাগ করছেন নাকি? এ আমার অধিকার আছে না নাই? দুটো কথা বলার আমার অধিকার আছে না নাই? আমি কলারও ধরতে পারি, গায়ে চড় মেরেও শেখাতে পারি, আবার কপালে চুমু খেয়ে আদর করেও শেখাতে পারি। আমার বাচ্চা ছেলে যদি ভুল করে, ঠান্ডা লেগে আছে, এখন দেখি যদি আইসক্রিম খাচ্ছে, ও তো কানে চড় মেরে আইসক্রিমটা ফেলে দেবো। কেন? এই সময় ওরা আইসক্রিমটা খাওয়া যাবে না, ঠান্ডা লেগে আছে। আবার ওই বাচ্চার জন্য আমি দোকান থেকে একটা সময় আইসক্রিম নিয়ে আসছি। তাহলে কখনো আইসক্রিম খাওয়ার জন্য রাগও করছি, আবার কখনো আইসক্রিম কিনে নিয়ে এসে খাওয়াচ্ছি। তার মানে কি? এটাই ভালোবাসা। আপনার কিসে ভালো সেটা আমি জানবো, তখন আপনাকে ভালোবাসা দিয়ে আমি সেটাকে ঠিক করব। আবার আপনার কোনটাতে শাসন করতে হবে সেখানে শাসন করব। কি কথা ঠিক বলছি না? মাসলাকে মুজাদ্দিদে জামানের মূল নীতির উপরে মজবুতি আনেন। দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, আমাদের ইউনিটির দরকার। ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে দল তৈরি করবেন না। গলার উপরে তো বসে আছে, ওয়াকাফ বিল যদি এসে না, এই পরবর্তী প্রজন্মের মাথা তুলে দাঁড়াতে হবে না, ওই যা একগাল মাছি হয়ে যাবে। আমার বক্তব্য আছে, এই নিয়ে আর বেশি বলবো না। ইন্টারনেট, ইউটিউবে ওয়াকাফ বিলের উপরে তথ্য নিয়ে আমার বক্তব্য আছে। রানী রাসমণি এভিনিউতে বক্তব্য দিয়েছি, সামনে 28 তারিখে যাবো, আল্লাহ যদি নিয়ে যান। তো মূল কথা আমি যেটা বলতে চাইছি, ইউনিটি তৈরি করেন, একতা তৈরি করেন, উসুল তৈরি করেন। সমাজে এত নোংরামি জিনিস ভরে যাচ্ছে, সেখানে ফতোয়া দেয় না, এ দলাদলি করার জন্য ফতোয়া দেয়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আমার কথা রাগ করলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই একসাথে আওয়াজ দেন, নারায়ে তাকবীর,
नारे तकबीर सिलसिलाए फुरफुरा शरीफ सिलसिलाए फुरफुरा शरीफ मसला के मुजद्दिद ज़मान मसला के मुजद्दिद ज़मान नारे तकबीर या नबी सलाम लाए थे ईमान जो तुम पर क्यों ना देंगे ओ जान हो तुम पर मेहरबान रहमान हो तुम पर खल्के के सब कुर्बान हो तुम पर या नबी आरो जोरे या रसूल या हबीब गिनने वाला लोगों को थाम लो कैद से हमको छुरा लो मरने वक्त लोगों को बचा लो हम मदीने में बुला लो या नबी आरो जोरे या रसूल या हबीब आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना नूर से जगमगा उठा ज़माना हूर गागा थी ताराना या नबी